আমরা সবাই জুলাই যোদ্ধা, আমাদের জুলাই অনেক অবদান আছে। এই কারণে আমরা ভালোবেসে আমাদের ইয়াটাকে আবার প্রকাশ করার জন্য এখানে এসেছি, যে সবাই মিলে ভাগ করে নেই এই সুন্দর দিনটা। যে হচ্ছে বৃষ্টির ভিতরে এই যে পুরা কাদা সাত সাত তেরো নদী পার হয়ে এখন আসতে হচ্ছে। দেখি এখনো তো কেবল এন্টার করতেছে, দেখি কারা কারা আসে। তারপর আবার শাহবাগও যেতে পারি, হাদি চত্বরে, সেখানেও আয়োজন রয়েছে। এই দিন তো আসলে অনেক স্মরণীয় একটা দিন। কত যে তাজা রক্ত, কত প্রাণ গেছে এটা আমরা জানি। আমরা সম্মুখ সারিতে আন্দোলন করেছিলাম। আর আমি এই ক্যাম্পাসেই বড় হয়েছি, আমার বাবা ঢাকা ইউনিভার্সিটির টিচার। তো এই ক্যাম্পাসের প্রতিটা অবস্থায় আমি দেখছি। আর যারা এখনো জুলাই নিয়ে কটাক্ষ করে বা মানে তাদেরকে কিছু বলার নাই, তো জুলাইকে মেইনলি প্রতিষ্ঠা করার জন্যই আজকে এখানে এসেছি, যে জুলাইয়ে অনেক দাম রয়েছে, যেন প্রতি বছর আমরা এই 5 আগস্টটাকে সেলিব্রেট করতে পারি, অনেক সুন্দর করে সেলিব্রেট করতে পারি। যেরকম আমরা স্বাধীনতা দিবসকে সেলিব্রেট করি, বিজয় দিবসকে সেলিব্রেট করি, তো এটাকেও যেন আমরা সুন্দর করে প্রতিষ্ঠিত করতে পারি। কারণ এখন অনেক ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে, তো সেটার প্রতিবাদেই মেইনলি এসেছি। আসলে আজকে কনসার্টে যখন লিস্ট দেখেছি তখন আমার সবারই গান ভালো লাগে, কিন্তু আরো আগে আসতে চাইছিলাম, বাট পরে আসতে পারি নাই কারণ বৃষ্টি পড়তেছিল। তো এখনই দাদি আমার ছোট বোনকে নিয়ে চলে আসলাম। মানে এখন আইসা আফসোস করার থেকে তখন যদি বাসায় থাকতাম তখন তো আফসোস হতো যে কেন গেলাম না। ভালো বৃষ্টি না থাকলে সব থেকে ভালো হতো, আয়োজনটা আরো সুন্দর হতো। লাইভ একটা ফোনে তো সব সময় আমরা যখন ইচ্ছা শুনতে পারি, লাইভ দেখা এটা আলাদা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে। এর জন্য এইটা একটু কষ্টকর, কারণ আমরা তো যেহেতু মেয়ে পেছনেই থাকতে হবে, আমরা তো আর সামনে গিয়ে এনজয় করতে পারতেছি না। আসলে 5ই আগস্টে যদি 36শে জুলাই যেহেতু ওই দিন যদি আমাদের এই কার্যক্রম না হতো তাহলে তো আর এই কনসার্টটা হতো না। আজকে তো অনেক কৃতজ্ঞ তাদের কাছে।